আমি এখন চলে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর পাড়ে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রাতের বেলায় কেমন ঝলমলে এই শহরটা। ওই যে দেখুন, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, রাতের বেলায় কেমন ঝলমলে শহর। দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন আছি পুরনো ঢাকার বাদামতলিতে, আর ওই পার হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। এই ব্রিজটা মূলত নয়া বাজার থেকে কদমতলি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে দুই পারের মানুষকে একসাথ করেছে। দেখুন আমি একটা এই যে একটা ঘাটলা আছে যেখানে মানুষ এখন গোসল তেমন একটা করে না, কারণ এখন বুড়িগঙ্গা নদীর পানি ঘোলাটে এবং কালো দুর্গন্ধ হয়ে গেছে, পানি কমে গেছে। যার কারণে এখন মানুষ গোসল করে না। কারণ হচ্ছে এই নদীটা কতটা দূষণের শিকার আপনারা অনেকে জানেন। কারণ হচ্ছে এই নদীর পাড়ের মানুষ কিছুটা নোংরা, কারণ হচ্ছে ওরা ময়লা আবর্জনা সবই নদীতে ফেলায়। যার কারণে নদীটা একদম নোংরা হয়ে যায়। দেখুন এই যে পানিগুলো এখন রাতের বেলা কেমন দেখা যায়, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখুন মানুষ এখনো বসে আছে। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখা যাচ্ছে সদরঘাট ওই পাশে। আহ, সদরঘাটটা একটু দূরে, ওদিকে আমার আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে আমি ভিডিওটা সংরক্ষণ এখান থেকেই করতেছি। যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে। দেখুন এখনো অনেকগুলা নৌকা এই পার ও পার মানুষ পারাপার নিয়ে ব্যস্ত আছে। কারণ হচ্ছে এই শহরটা মনে হচ্ছে ঘুমায় না। আপনি যদি রাতের 3টা বাজে 2টা বাজেও আসেন, এখন সন্ধ্যা প্রায় 7টা, দেখুন প্রচুর পরিমাণ মানুষ। এখন শীতকাল, এখন দিনটা অনেক ছোট, রাত অনেক বড়। তো সেই কারণে সন্ধ্যা নেমে আসছে। যার কারণে মানুষ, সন্ধ্যা নামে আসলে কি হয়েছে, এই শহর কখনোই মনে হয় যেন সন্ধ্যা হয় না, সবসময়ই ব্যস্ত নগরী। এই পুরনো ঢাকা এতটাই ব্যস্ত, আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন ওই পারটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ। এই পারে অনেকগুলো কাপড়ের মার্কেট আছে, খুব জমজমাট। ওখানে রেডিমেড কাপড়গুলো বিক্রি হয়, রেডিমেড ছোট ছোট অনেকগুলো গার্মেন্টস আছে। ওগুলা ওখানে যাইলে আপনারা সংরক্ষণ করতে পারবেন আপনার যদি যদি প্রয়োজন হয়। আর এই যে পুরনো ঢাকা আশেপাশে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকুন। পাশে আহসান মঞ্জিল আছে, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে আমি এখন উপরে উঠে যাচ্ছি। দেখুন চারদিকের মানুষ, চারদিকের ব্যস্ততা, এতটা শব্দ এই শহরে। আসলে এটা মানুষ, কোটি কোটি মানুষের বসবাস এই শহরে। এটা একদম আসলে সহজ বিষয় না। ওই যে দেখা যাচ্ছে আহসান মঞ্জিল, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যতটুকু, এটা আহসান মঞ্জিল রাতের বেলায় দেখতে কেমন, চলুন আপনাদেরকে একটু দেখাই। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে আসলাম, তখন মূলত আমাদের ভিডিও সংরক্ষণ করতে হবে, ভিডিও দিতে হবে। আপনি যদি সময় মতো ভিডিও না দেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, এটা হচ্ছে বাস্তবতা। তো যার কারণে আসলে সময় খুব স্বল্প আমার, কাজ করতে হয় পরের অধীনে কাজ করি, সেক্ষেত্রে আমার হাতে সময় একদম কম। যার কারণে আমি সবসময় ওভাবে ভিডিও করতে পারি না। দেখুন এটা হচ্ছে বাদামতলি। বাদামতলি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার। এখানে সারা পৃথিবী থেকে ফল আমদানি করা হয়, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হয়। দেখুন এখন রাতের বেলায়, কারণ ফলের বাজারগুলো মূলত সকালবেলায় আপনার জমজমাট হয়, রাতের বেলায় তেমন একটা জমজমাট হয় না। যার কারণে এখন মোটামুটি ফাঁকা। এই যে ট্রাকগুলো দেখতেছেন, এগুলো সব বিদেশ থেকে বলতে ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে ফল আসে। আসার পরে এখানে আপনার এই ফলগুলা তারপরে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। এই যে দেখুন এখনও কিছু খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, তবে এই ফলগুলা বেশি একটা ভালো না, কিন্তু কম দামে পাওয়া যায়। যার কারণে যারা অনেকেই কম দামে কেনাকাটার জন্য সন্ধ্যার পরে এখানে আসে। এই যে দেখুন এটা হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল আপনারা জানেন, ঢাকার নবাব যারা ছিল তারা এখানে বসবাস করত। এখন তো নবাবের প্রথা শেষ, এখন এটা সরকারের অধীনে আছে, জাদুঘর হিসেবে সংরক্ষণ করে রাখছে। যার কারণে আজকে বৃহস্পতিবার এটা বন্ধ। তো সে কারণে অনেকটা ফাঁকা, মানুষ ছিল না সারাদিনে। আমি বিকেলবেলায় যখন ছিলাম তখনও ছিল না। এই দেখুন আমি বাদামতলি যাচ্ছি, তো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে বাদামতলিটা এখন অনেকটা ফাঁকা।
এই যে দেখুন এখানে অনেকগুলো ফল, তবে এখানে সস্তায় পাওয়া যায় ফলগুলো, যদিও একটু আহ, তেমন একটা ভালো না, কিন্তু কম দামে পাওয়া যায়, যার কারণে প্রায় অনেক মানুষ এখান থেকে ক্রয় করে। কারণ হচ্ছে সবার তো আর সামর্থ্য এক না, যার কারণে এখান থেকে অনেকে ক্রয় করে। যেটা এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই শহরে মানুষ, এত পরিমাণ মানুষ যে কোথাও শান্তি মতো একটা ভিডিও করবো সেটাও সম্ভব হয় না অনেক সময়। চারদিকে প্রচুর মানুষ, ঢাকা শহর আর ভালো লাগে না, ছেড়ে যেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, জীবন জীবিকার তাগিদ এখানে পড়ে থাকতে হচ্ছে। এই যে দেখুন এখানে ব্যাগ বিক্রি করতেছে, এগুলো কম দামে পাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায়, আপনারা চাইলে আসতে পারবেন। এই যে দেখুন এদিক দিয়ে আরেকটা ঘাট আছে, এখান দিয়ে প্রচুর মানুষ আসা যাওয়া করে, নদীর এই পার ওপার। আসলে ওই পারের মানুষ বেশি নদীতে যাওয়া আসা করে নৌকাগুলাতে। এখনো হাজার হাজার নৌকা চলতেছে, দেখুন আপনারা।